অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি কি ধরবো এখন এখানে? সবার মাথায় কি মাথা চুলকাচ্ছে নাকি? সাইন স্কয়ার x সমান সমান z একজনে বলছে, না হয় নাই। সাইন স্কয়ার x সমান সমান z ধরলে হবে না। আচ্ছা, এখানে আমি যদি একটু ভালোভাবে খেয়াল করি, এখানে 8x আছে না, 8x আছে না। আচ্ছা, আমি তোমাকে জাস্ট বুঝাই দিই কিভাবে ধরছি, কিভাবে হিসাব করছি, সেটা আমি তোমাকে বলে দেব। তাহলে দেখো, z ইকুয়ালস টু আমি সাইন স্কয়ার z ধরলাম, সাইন স্কয়ার 4x ধরলাম, ঠিক আছে। z ইকুয়ালস টু সাইন স্কয়ার 4x ধরলাম। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে dz ডিভাইডেড বাই dx। dz ডিভাইড বাই dx ইকুয়ালস টু আসবে কত? প্রথমে আসবে 2 sin 4x, 2 sin 4x ইনটু d বাই dx অফ 4x। তাহলে d বাই dx অফ 4x এ করলে কত আসবে? d বাই dx অফ কত? sin 4x এ করতে হবে d বাই dx অফ sin 4x। এটা তো বুঝছো নাকি? তার মানে কি, dz বাই dx, যদি না বুঝো কমেন্ট করো। dz বাই dx ইকুয়ালস টু তাহলে কত আসবে এখানে? 2 sin 4x, 2 sin 4x ইনটু এখানে আসবে তাহলে কত বলো তো? এই sin 4x এ করলে আসবে cos 4x, cos 4x ইনটু 4। তার মানে কত? 4 দুগুণে 8, তার মানে 8 sin 4x, sin 4x cos 4x। এখন একটা বিষয় খেয়াল করো, 8 মানে কি বলতো? 4 ইনটু 2 না? এটা আবার সমান সমান 4 ইনটু 2 লিখতে পারতাম, ঠিক আছে। দেখো, 2 sin a cos a, 2 sin a cos a সমান সমান লেখা যায় sin 2a। তাহলে sin 2 ইনটু 4x মানে হচ্ছে 8 sin 8x, মানে 4 sin 8x। তাহলে দেখো, d বাই dx অফ dz বাই dx অফ dz বাই dx অফ এটা আসতেছে, তাই না? আমরা হচ্ছে এখানে কি sin স্কয়ার কে z ধরছি। তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে বের করতে পারতেছি যে sin 8x dx ইকুয়ালস টু 1/4 sin 1/4 dz। এটা আমরা কিন্তু এখান থেকে ওই যে পয়েন্টটা আছে এই পয়েন্টগুলো থেকে আমরা এটা বের করতে পারতেছি, রাইট? দেখো কারো কোনো সমস্যা আছে? এখন এটা আমি ধরলাম কেন, sin স্কয়ার 4x কেন ধরলাম? কারণ এই ছাড়া তুমি কোনোভাবে মিলাইতে পারবা না এটা। কারণ তোমাকে sin কে ধরতে হবে, sin কে ধরলে দেখো এখন আমরা এখানে সলিউশনটা কিভাবে আসতে পারতেছি। দেখো তাহলে এইটার মানটা কত আসবে? sin 8x dx সহ এই মানটা কত আসবে? 1/4 dz। তাহলে 1/4 লিখলাম। আর দেখো তাহলে উপরে আসবে কত? 1 ডিভাইডেড বাই 9 আছে, তার মানে এটা হচ্ছে 3 স্কয়ার প্লাস 4। এখানে কি sin টু দি পাওয়ার 4x আছে, এখানে sin স্কয়ার সমান সমান z ধরছি, তার মানে 3 স্কয়ার প্লাস z স্কয়ার dz। তাহলে এখন দেখো এটা a স্কয়ার প্লাস s স্কয়ার সূত্র, তার মানে কি হবে? 1/4 ইনটু 1/a tan ইনভার্স x বাই a। tan ইনভার্স x কত? 4x, মানে z ডিভাইডেড বাই a, এর মান হচ্ছে 3 প্লাস c। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের অ্যানসার। এখন এই যে z এর মানটা ধরছি, এই z এর মানটা জাস্ট এখানে বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। তো আমরা ধরলাম কেন, কেন আমরা এটা ধরলাম? এটা ধরার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে a স্কয়ার প্লাস x স্কয়ার সূত্রে ফেলতে হবে, a স্কয়ার প্লাস x স্কয়ার সূত্রে ফেলতে হবে, না হলে তো এছাড়া তো আমরা কোনো সূত্র এখন পর্যন্ত তো এই সূত্রটাই শিখছি, তাই না? এখন পর্যন্ত আমরা এই সূত্রটাই ফেলছি, আমরা সূত্র দেখার সাথে সাথেই বুঝছি যে এরকম একটা সূত্র ফেলতে হবে, যার কারণে আমরা এটাকে ধরলাম। আর এখানে যেহেতু আমাদের 8x আছে, 8x, তাহলে 8x আসার 8x কেমনে আসবে? sin 8x কিভাবে আসবে? sin 8x আসার একটাই সম্ভাবনা আছে, মানে sin 2 থিটা কিভাবে আসবে? যদি আমি তোমাকে বলি এরকম যে sin 2 থিটা, এটা কিভাবে আসবে? এটা একটাই আসার পসিবিলিটি, 2 sin থিটা cos থিটা। এটা ছাড়া তুমি sin 2 থিটা নিয়ে আসতে পারবা না। এই একটাই তোমার প্রসেস আছে, অর্থাৎ একটাই ত্রিকোণমিতিক সূত্র আছে, এছাড়া তুমি এটা নিয়ে আসতে পারবে না। cos 2 থিটা নিয়ে আসার অনেকগুলো সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে এটা একটু তোমাদের জন্য কঠিন ছিল। যাই হোক, যতটাই কঠিন থাকুক না কেন, আমরা আরেকটা ম্যাথ সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা যদিও কঠিন, তারপরে হচ্ছে আমরা এই টাইপের না আরেকটা টাইপের একটা ম্যাথ সলভ করি, তাহলে এখানে ধরতে পারবো cos 2x ডিভাইডেড বাই এখানে আছে কত? sin স্কয়ার 2x, sin স্কয়ার 2x প্লাস 8 dx। এটা তাহলে এখন তুমি এখানে বলো এখানে কাকে x z ধরবো, কাকে? তাহলে এইখানে কাকে z ধরবো? এবার দেখো তো, এবার আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি কিনা। তাহলে অবভিয়াসলি sin কেই z ধরতে হবে। তাহলে sin কতকে z ধরতে হবে? sin 2x কে z ধরতে হবে, 2x সমান সমান z। তাহলে কি এটা, এটা মূলত এই সূত্রে চলে যাবে। কোন সূত্র বলো?
এখানে 2√2 তার উপরে হোল স্কয়ার প্লাস জেড স্কয়ার 1 বাই আছে, তাই না? 1 বাই এখানে আসবে দেখবা ডিজেড। কিভাবে কি আসে সেটা এখন তুমি নিজেই বের করতে পারবা। তার মানে সাইন কে করলে এখানে আসবে cos 2x, আর এখানে আসবে হচ্ছে dz ডিভাইড বাই dx, একটা 1 একটা 2 থাকবে, এই 2টা পরবর্তীতে এই পাশে দিবে, অর্থাৎ cos 2x dx ইকুয়ালস টু আসবে dz বাই 2। তাহলে 1/2 এরকম একটা আছে, সামনে চলে যাবে। বাকিটুকু তোমরা নিজেরা সলভ করতে পারবা। তাহলে এইটা দেখো, এটা যদি তুমি এই sin 2x কে z ধরো, তাহলে তুমি এখানেও তোমাকে ওই সূত্রেই ফেলতে হবে। ওই সূত্রে ফেলার জন্য sin স্কয়ার 4x কে z ধরতে হবে। বুঝতে পারছো? এটা খুঁজে পাওয়ার সিস্টেম হচ্ছে এরকম, যে তোমার কোন সূত্রে পড়বে বা কোন সূত্র দিয়ে তোমাকে এই জিনিসটা সলভ করতে হবে, কিভাবে তুমি সলভটা করতে পারবে, সেটা শুধুমাত্র এইভাবে খুঁজেই পাইতে হবে, লজিক্যালি খুঁজতে হবে। ওকে, হয়েছে সবার? কিন্তু 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 সমস্যা আছে, সমস্যা এখানে আরেকটা আছে। যদি এরকম একটা টাইপের ম্যাথ থাকে, আমি 1 মিনিট একটু পরে কমেন্ট করতে আসতেছি, ইন্টিগ্রেশন অফ, আর এইরকম টাইপের যদি ম্যাথ থাকে, ইন্টিগ্রেশন অফ ডি থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 3 cos স্কয়ার থিটা, 1 প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু হোয়াট, এরকম টাইপের যদি ম্যাথ থাকে তাহলে কি হবে? এখন দেখো, এখানে তো উপরে নিচে কোনো কিছুই নাই, তাহলে এখন তুমি এখানে জেড কাকে ধরবা? এখন তুমি এখানে কাকে জেড ধরবা? আলটিমেটলি এখানে কিন্তু কাউকে জেড ধরা যাচ্ছে না, আপাতত জেড ধরা যাচ্ছে না, যাচ্ছে কি? এই জন্য আমাদের কি করতে হবে? জেড ধরলেও কি আমার উপর নিচে কোনো কিছু আসতেছে না, এবং সূত্র আমাদের পড়তেছে। কোন সূত্র আছে 1 প্লাস 3 cos স্কয়ার থিটার কোন সূত্র আছে কিনা দেখো। 1 প্লাস 3 cos স্কয়ার থিটার কোন সূত্র আছে কিনা? আমি লাইভে কমেন্ট করতে আসছি, কমেন্টটা দেখি। মাথার উপর থেকে যাবে, কোনো কিছু মাথার উপর থেকে গেলে টাইনে ধরবা। কোন সূত্র নাই, তাহলে এখানে আমরা কি করব? এটাকে সূত্রের জন্য আমরা একটু এখানে প্রসেস করব। প্রসেসটা কি সেটা একটু আমরা দেখি। তাহলে আমরা উভয় পক্ষে আমরা এক কাজ করি, sec স্কয়ার থিটা দিয়ে গুণ করি বা cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করি, একই কথা। sec স্কয়ার থিটা দিয়ে গুণ বা cos স্কয়ার থিটা দিয়ে ভাগ, একই কথা। sec স্কয়ার থিটা দিয়ে গুণ বা cos স্কয়ার থিটা দিয়ে ভাগ, একই কথা। তাহলে কিন্তু আমাদের এইটা আসে, ঠিক আছে? এটা d থিটাটা এখানে sec স্কয়ার থিটা দিয়ে গুণ cos স্কয়ার থিটা দিয়ে ভাগ, তাহলে আমাদের এইটা আসে। এখন কিন্তু আমরা এটাকে সলিউশন করতে পারবো। এখন আমরা পারবো কিভাবে? আমরা এই sec স্কয়ার থিটাকে রেখে দিলাম, sec স্কয়ার থিটা d থিটা উপরে থাকলো, আর নিচে আসতেছে কত? এই sec স্কয়ার থিটাকে আবার লেখা যায় কি 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 1, এটা থাকতেছে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা তাহলে কিভাবে করতে পারি? এখন দেখো এখানে কি কি থাকতেছে, ইন্টিগ্রেশন অফ এই sec স্কয়ার থিটা আছে, তাহলে sec স্কয়ার থিটা d থিটা থাকলো, আর নিচে আসে দেখো √2 তার উপরে হোল স্কয়ার প্লাস tan থিটা তার উপরে হোল স্কয়ার, মানে tan থিটা তার উপরে হোল স্কয়ার। এখন দেখো আমি z সমান সমান যদি tan থিটা ধরি, z সমান সমান যদি আমি tan থিটা ধরি, তাহলে কি আসতেছে বলতো? তাহলে আমরা dz ডিভাইড বাই dx সমান সমান তাহলে কত আসবে? dz ডিভাইড বাই dx হচ্ছে z মানে sec স্কয়ার থিটা, অর্থাৎ dz ইকুয়ালস টু আসবে sec স্কয়ার থিটা d, সরি dx না dz, d থিটা হবে sec স্কয়ার থিটা d থিটা, মানে d থিটা সাপেক্ষে করতেছি, এতক্ষণ x ছিল এখন থিটা সাপেক্ষে। তাহলে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। আচ্ছা, খেয়াল করো, তাহলে এখানে কি আমরা এইটুকের মানটা অলরেডি পেয়ে গেছি। তাহলে এখন কিন্তু আমাদের হয়ে গেছে ইন্টিগ্রেশন অফ, এটা আসবে dz ডিভাইডেড বাই
কত রুট ওভার অফ 2 তার উপর হোল স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে বাকিটুকু তোমরা পারবা tan ইনভার্স x বাই a এর সূত্র। তাহলে এখানে আসবে কত, অর্থাৎ এটা আসবে tan ইনভার্স x বাই a মানে z ডিভাইড বাই রুট 2। আমার সাউন্ড ঠিক আছে না? আর এখানে আসবে কত 1 বাই রুট 2, 1 বাই রুট 2 প্লাস সাউন্ড ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো z এর যে মানটা আছে, z এর মানটা বসাই দাও। z এর মান ধরছিলাম কি tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স থিটা যেটা আছে সেটা তুমি বসাই দাও। বসাই দেওয়ার পরে বাকি তুমি যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন অনুযায়ী সলভ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে। মানে আমি মনে হয় একটু ভুল করছি, এখানে হচ্ছে 3 ছিল না, আমি 3 দিই নাই, এখানে 3 দাও। তাহলে এটা হবে 3, তাহলে এটা হবে হচ্ছে তোমার 2 হবে, ভুল হয়েছে। মানে 3 আর 1 4, 4 হচ্ছে, ভুল হয়েছে এখানে, তাহলে 2। তাহলে এখানে হবে কত, এখানে হবে 2, এখানেও হবে 2, তাহলে এখানেও এইটাও হবে হচ্ছে 2 আর এটাও হবে 2। মানে জাস্ট একটু মানে আমি মিস্টেক করছি, এখানে 1 ধরে করছিলাম এইটুকু আর কি। ঠিক আছে, সবার কি সমাধান হয়েছে? সবার কি সমাধান হয়েছে এবং বুঝতে পারছো সবাই? আচ্ছা, যদি না বুঝতে পারো ভিডিও আবার থাকবে, আর একবার দেখে নিবা। ঠিক আছে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমি আর বেশি সময় ক্লাস নিব না। আচ্ছা, এবার দেখো আর একটা ম্যাথ আছে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা যদি তোমরা করতে পারো তাহলে মানে তোমরা যদি বুঝো এবং করতে পারো তাহলে বুঝবো যে না ঠিক আছে তোমরা পারবা ভবিষ্যতে। এটা আছে এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স ইকুয়ালস টু হোয়াট? এটার মানটা কত, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো অঙ্কটা কিন্তু খুব ইজি না, এটা আসছে কোথায় জানো? এটা আসছে বুয়েটে, আসছে বুয়েট 2014 এবং 15, তখন এমসিকিউ ছিল, এমসিকিউ আসতো কয়েকটা। তাহলে দেখি এই ম্যাথটা সলভ করি। এটার কোনো মেথড কি তোমাদের কাছে জানা আছে কিভাবে করতে পারি এটাকে? দেখো এখন পর্যন্ত এর কোনো সুন্দরতম অঙ্ক পাচ্ছি না, কারণ এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে এক্স স্কয়ার, তাহলে তো কোনোভাবে মিলানো যাচ্ছে না, মানে উপর নিচ মিলতেছে না। না মিললে তুমি একটা কাজ করতে পারো, তুমি উভয় পক্ষে এক্স স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দাও, সবাইকে এক্স স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দাও, মানে এই উপরে এক্স স্কয়ার দিয়ে ভাগ, নিচে এক্স স্কয়ার দিয়ে ভাগ, তাহলে ভাগ দাও। তাহলে ভাগ দিলে কত আসবে? এটা আসবে 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার আসবে। আর নিচেরটা আসবে কত, দেখো নিচেরটা আসবে হচ্ছে তোমার এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার আসবে, তাই না? এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ডিএক্স। এখন দেখো এখন সুবিধা হবে, তোমার কি খুঁজে বের করতে হবে যে কাকে দিয়ে ভাগ দিলে তোমার জন্য সুবিধা হয়। তাহলে এক্স স্কয়ার দিয়ে ভাগ দাও। এখন তুমি বলো তো, এখন তুমি কি করবা? এটা আমরা করলাম, তাহলে এখন আমরা কি করতে পারি? এখনো কিন্তু আমাদের সলিউশন কমপ্লিট হয় নাই, এবারে আরো একটু ভাগ আছে, এটা একটু কঠিন অঙ্ক, যদিও সবার মাথার উপরতে যাবে, কিন্তু ম্যাথটাকে প্রসেসটা শিখে নাও, তাহলে পরবর্তীতে যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারবা, অর্থাৎ কঠিন লাগবে না। আর এই ম্যাথটাই যদি আসে তাহলে তার কোনো কঠিন নেই। তাহলে এখানে আছে কত, তাহলে 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার রেখে দাও। নিচে আছে কত দেখো তো, নিচে তুমি এক কাজ করো, এইটা এরকম লেখা যায় এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, এটা লেখা যায় না? প্লাস কত, প্লাস এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স তার উপর হোল স্কয়ার, এটুকু করা যায়? তাহলে দেখো এখানে অতিরিক্ত কত নিছি, এই এক্স এবং এই এক্স কাটা যায়, কাটা গেলে কি অতিরিক্ত নিছি হচ্ছে 2 অতিরিক্ত নিছি, যার কারণে আমরা -2 করে দিলাম ডিএক্স। দেখো তাহলে এখন এখানে কি আসতেছে দেখো তো, ইন্টিগ্রেশন অফ এটা আসতেছে তাহলে 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার, এটা রেখে দিলাম। আর এটা একটু খেয়াল করো তো, এটা কিন্তু একটা সূত্র পড়তেছে, কি সূত্র বলো তো? এটা হচ্ছে তোমার এক্স, আচ্ছা এটা এটা প্লাস এ নিব, হ্যাঁ প্লাস এ নি, তাহলে এটা এটা একটা সূত্র পড়তেছে, এটা কি? আচ্ছা আমরা প্লাস না দিয়ে মাইনাস নিই, তাহলে সুবিধা হবে, মাইনাস নিলে সূত্রে পড়বে, নাহলে পড়বে না, মাইনাস নিলাম, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স মাইনাস 1 বাই এক্স তার উপর হোল স্কয়ার প্লাস 2, এই সূত্রে পড়তেছে, তাহলে ডিএক্স। ওকে, কোন লাইন থেকে যদি হারাই যাও তাহলে বলবা, এটাকে আমি আরেকবার বুঝাই দিব। তাহলে দেখো এর পরের লাইনে কি আসতেছে,
আচ্ছা, ইন্টিগ্রেশন অফ, এখন একটা বিষয় খেয়াল করো, এখানে আমি তাহলে কাকে কি ধরবো? আমি যদি এখন z ইকুয়ালস টু x প্লাস 1/x কে ধরি, মানে x মাইনাস 1/x ধরি, তাহলে দেখো তো dz বাই dx ইকুয়ালস টু তাহলে কত আসবে? dz বাই dx ইকুয়ালস টু আসবে, এখানে x কে করলে আসবে 1, আর মাইনাস 1/x স্কয়ার কে করলে আসবে মাইনাস 1/x স্কয়ার কে করলে x কে করলে আসবে মাইনাস 1/x স্কয়ার। তার মানে দেখো dz বাই dz ইকুয়ালস টু তাহলে আসবে হচ্ছে 1 প্লাস 1/x স্কয়ার dx। তাহলে দেখো এই যে দেখো 1 প্লাস 1/x স্কয়ার dx এটুক সহ আমাদের আসছে dz। dz লিখি, আর নিচে আসবে কত তাহলে বলতো? নিচে আসবে z স্কয়ার প্লাস কত, √2 তার উপরে হোল স্কয়ার, z স্কয়ার প্লাস √2 তার উপরে হোল স্কয়ার। এখন দেখো বাকিটুকু কিন্তু আমাদের জন্য ইজি হয়ে গেছে, তাই না? এটা কি a স্কয়ার প্লাস x স্কয়ার সূত্র, তাহলে কি হবে 1/a, a মানে কি, a মানে হচ্ছে √2, 1/a tan ইনভার্স x বাই a, tan ইনভার্স x কত, x মানে হচ্ছে z ডিভাইড বাই a, a মানে হচ্ছে √2 প্লাস c। আমি আবার একটু বুঝাই দিই, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে আমাদের ম্যাথ ছিল হচ্ছে এইটা, এটা হচ্ছে মূলত আমাদের ম্যাথ ছিল, কিন্তু এই ম্যাথটাকে সলিউশন করতে হবে, কিন্তু সলিউশন করতে যাই দেখি যে আমি কোনোভাবেই এটাকে সলিউশন করতে পারতেছি না, অর্থাৎ কোনো সূত্রে পড়তেছি না। তার কারণে আমরা কি করব, উপরে থিটা বা cos স্কয়ার থিটা দিয়ে ভাগ দিয়ে দিয়েছিলাম, এখানে আমরা x স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে x স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দিলে এইটা দেখো, এইটা পরবর্তীতে এরকম হয়ে গেল, আর এইটা পরবর্তীতে এরকম হয়ে গেল, আর এইটাকে একটা সূত্রে ফেলে যায়, এই যে আমি এটাকে একটু ভাঙাই সূত্রে বললাম যে x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1/x প্লাস 1/x তার উপর হোল স্কয়ার, তাহলে 1/x তার উপর হোল স্কয়ার করলে 1/x স্কয়ারই আসে। ঠিক আছে, তাহলে এখানে কি এই x আর x কাটা যায়, কাটা গেলে -2 থাকে, এখানে কি অতিরিক্ত নিছি কত -2, যার কারণে +2 দিয়ে সমতা করে দিলাম। তাহলে এখন দেখো এখানে কত আছে, আর এইটা হচ্ছে সূত্রে পড়তেছে কি x মাইনাস 1/x তার উপর হোল স্কয়ার সূত্রে পড়তেছে, তাহলে +2 এখানে, তাহলে z ইকুয়ালস টু x মাইনাস 1/x ধরলাম, আর এটাকে যদি করি তাহলে এইটাকে x এ করলে আসবে 1 মাইনাস, আর 1/x কে যদি করি মানে d ডিভাইড বাই dx ইকুয়ালস টু 1/x যদি করি তাহলে সেটা আসে মাইনাস 1/x স্কয়ার, তাহলে মাইনাস 1/x স্কয়ার কে এখানে প্লাস দিয়ে করে নিলাম। তার মানে কি 1 প্লাস 1/x স্কয়ার dx, 1 প্লাস 1/x স্কয়ার dx ইকুয়ালস টু dz। তাহলে dz এর মানটা জাস্ট এখানে বসাই দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দিলাম, তাহলে এইটাই হচ্ছে মূলত আমাদের অ্যানসার। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরবর্তীতে দেখি আমরা আরেকটা ম্যাথে যাই, ইন্টিগ্রেশন অফ 1/e⁻x মাইনাস e⁻x dx, এটার সলিউশনটা কেমন হবে? 1/e⁻x মাইনাস e⁻x dx, এটা সলিউশনটা কিভাবে হবে, এটা আমরা কিভাবে করব? দেখো যখন প্লাস ছিল তখন একভাবে করছি, মাইনাস আছে একই রকম হবে, মানে এটা প্লাস এবং মাইনাস যাই থাকুক না কেন, যদি এরকম থাকে, প্লাস চিহ্ন ছিল তখন কি উভয় পক্ষে e⁻x গুণ করছিলাম, তাহলে এখানে একই কাজ করতে হবে, e⁻x মাইনাস e⁻x যদি থাকে একই কাজ করবে, সেম মেথড, একেবারে সেম মেথড। ঠিক আছে, ওটা আর আমি নিয়ে বুঝাইলাম না। তবে এবার একটা ম্যাথ আছে, এই ম্যাথটা দেখি আমরা একটু সলিউশন করার ট্রাই করি। এখানে আছে দুটো মেথড, এটা আমি এটা দুটো মেথড হবে, x স্কয়ার ডিভাইডেড বাই e⁻x কিউব। ওকে, দেখি ম্যাথগুলো একটু মানে তোমাদের গুলো পড়ে আসি, তোমরা আসলে সবাই কিছু বুঝতে পারছো, মানে টোটাল যে বিষয়গুলো তোমাদের এখন পর্যন্ত যা বোঝানো হয়েছে সব কি টোটালি বুঝতে? এখন পর্যন্ত যা যা বুঝাইছি সেগুলো কি তোমরা বুঝতে পারছো টোটাল জিনিসগুলো, মানে আমি এতক্ষণ ধরে যা পড়াইছি? ওকে, তাহলে আজকে কিন্তু মোটামুটি একটু কঠিনের দিকে প্রবেশ করছি, মানে একটু কঠিন না, মোটামুটি ভালোই কঠিনের দিকে প্রবেশ করছি। পরবর্তী যখন আমরা ইউভি মেথডে যাব এবং লিমিটের অঙ্কগুলো যাব, এগুলো আরো সোজা, একদম সোজা। ঠিক আছে,
এবার লিমিটের অঙ্ক বা অন্যান্য যে অঙ্কগুলো যাবো আরো একদম সোজা। এইখানে একটু ঝামেলা আছে, একটু কঠিন কঠিন মনে হয়, কারণ হচ্ছে ধরা বান্ধা, তারপর একটু ঝামেলা করতে হয়, একটু কঠিন মনে হয়। তো এটা যদি তোমার কাছে ইজি হয়ে যায় তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এখন দেখো তো তাহলে এটাকে কি করবো, এটাকে হচ্ছে আমরা দুই ভাবে করতে হবে। এটা বলো তো এখানে কি ধরবো, এখানে এখানে আমরা ধরবো যে এখানে এক্স স্কোয়ার মানে জেড ইকুয়ালস টু ধরবো এক্স কিউব। জেড ইকুয়ালস টু যদি আমি এক্স কিউব ধরি, তার মানে dz divided by dx, dz divided by dx equals to 3x স্কয়ার আসবে, অর্থাৎ x স্কয়ার dx equals to তাহলে কত আসবে 1/3 dz। এগুলো করতে করতে তোমাদের এখন মুখস্থ হয়ে গেছে। তাহলে এখন দেখো, তাহলে 1/3 আছে ইন্টিগ্রেশন অফ 1/3 ইন্টিগ্রেশন অফ dz divided by e to the power z minus e to the power minus z। তো এই অঙ্কটা কার সাথে মিলে, এই অঙ্ক কার সাথে মিলে, এটা 1 নম্বর অঙ্ক ছিল, এটা ছিল হচ্ছে 2 নম্বর অঙ্ক। তাহলে 1 2 কার সাথে মিলে, 2 নম্বরের সাথে মিলে না, ওখানে ছিল হচ্ছে, এখানে ছিল dx আর এখানে শুধু dz, এটুকুই পার্থক্য। তাহলে উপর নিচে আমরা কি করব বলতো, উপর নিচে এখন আমরা এখানে কি করব, এটা সলভ করার জন্য আমরা উপর নিচে কি করব, ওখানে e টু দি পাওয়ার x গুণ করছিলাম আর এখানে কি e টু দি পাওয়ার z গুণ করব। তাহলে e টু দি পাওয়ার z ডিভাইডেড বাই e টু দি পাওয়ার z ইনটু e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z। তাহলে কি উভয় পক্ষে e টু দি পাওয়ার z গুণ করে দিলাম, আর ওইখানে কি করছিলাম e টু দি পাওয়ার x গুণ করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখি এটাকে আমরা সলিউশন করতে যাই। তাহলে 1/3 এটা থেকে গেল, আর ইন্টিগ্রেশন অফ, এখন এখানে একটা বিষয় খেয়াল করো, e টু দি পাওয়ার z থাকতেছে ডিভাইডেড বাই এটা আসতেছে কি e টু দি পাওয়ার z তার উপরে হোল স্কয়ার, আর এখানে কত -1 থাকতেছে আর dz। এখন দেখো আবার e টু দি পাওয়ার z কে কিছু একটা ধরতে হবে। তাহলে e টু দি পাওয়ার z কে আমরা ধরি, তাহলে e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার z সমান সমান আমাদের কি ধরতে হবে বলতো, e টু দি পাওয়ার z সমান সমান আমরা ধরলাম, মনে করো ধরলাম y ধরলাম, অন্য একটা রাশি ধরতে হবে। e টু দি পাওয়ার z সমান সমান আমরা ধরলাম y। তাহলে y ধরলে দেখো, তাহলে এখানে কি, তাহলে আমরা যদি করি d বাই dz, এখন কিন্তু dz এর সাপেক্ষে করতে হবে, d বাই dz। তাহলে d বাই dz যদি করি তাহলে এটা আসবে e টু দি পাওয়ার z, আর এটা আসবে কত বলতো, এটা আসবে dy ডিভাইডেড বাই dz আসবে, তাই না, dy ডিভাইডেড বাই dz। তাহলে দেখো e টু দি পাওয়ার z dz সমান সমান আসবে কত, e টু দি পাওয়ার z dz সমান সমান আসবে dy। ভালোভাবে খেয়াল করো, এখানে আমরা x কে নিয়ে z এ নিয়েছিলাম, এখন z এ আসছে, z কে আমরা dy তে কনভার্ট করে নিলাম। তাহলে এখন dy তে যদি আমরা কনভার্ট করি তাহলে এটা আসবে কত বলতো, এটা আসবে 1/3 ইন্টিগ্রেশন অফ 1/3 ইন্টিগ্রেশন অফ, তাহলে e টু দি পাওয়ার z dz মিলে আসবে হচ্ছে dy, dy ডিভাইড বাই নিচে আসবে কত বলতো, নিচে আসবে y স্কয়ার মাইনাস 1, y স্কয়ার মাইনাস 1। তাহলে বলতো এটা কোন সূত্র, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই a স্কয়ার মাইনাস মানে x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র, x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র, x স্কয়ার মাইনাস a স্কয়ার dx। তাহলে বলতো এটা সলিউশনটা কত আসবে, এটার অ্যানসার আসবে কত আসবে, তাহলে 1/2a, তাহলে 2 ইনটু 1, 1/2a 2 ইনটু 1 ln, তাহলে কত আসবে, যদি আমরা এই সূত্রটার দিকে যাই, সূত্রটা কত, x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র, x স্কয়ার মাইনাস a স্কয়ার 8 নাম্বার সূত্র, x স্কয়ার মাইনাস a স্কয়ার, তার মানে x মাইনাস a মানে y মাইনাস a ডিভাইড বাই y প্লাস a, এটা হবে। তাহলে কি হবে বলতো, ln y মাইনাস a ডিভাইডেড বাই y প্লাস a, মানে সরি y মাইনাস 1 ডিভাইড বাই y প্লাস 1 প্লাস c। এখন তোমাকে মানগুলো বের করতে হবে, তাহলে মানগুলো বসাইতে হবে, বসাও তাহলে 1/6, তাহলে আসবে কত ln y এর মানটা কত, y এর মানটা পাইছি আবার e টু দি পাওয়ার z, y এর মান আবার কি পাইছি e টু দি পাওয়ার z, আর z সমান সমান ধরছিলাম কি, z সমান সমান আবার x কিউব। তাহলে বলো তো y সমান সমান তাহলে কত আসবে, y সমান সমান আসবে e টু দি পাওয়ার x কিউব, কারণ কি y সমান সমান আছে e টু দি পাওয়ার z আর z সমান সমান x কিউব, তাহলে মানটা বসাই দিলে y সমান সমান e টু দি পাওয়ার x কিউব। তাহলে বসো, বলো তো এখানে অ্যানসারটা কি আসবে, 1/a, এটাকে তাহলে e টু দি পাওয়ার x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x কিউব প্লাস 1, এটা কিন্তু 1, এটা a না, 1 প্লাস c। তাহলে এটা হচ্ছে কি পরবর্তীতে আমাদের অ্যানসার। আচ্ছা আমি আরেকবার একটু রিভিউ করে দিই, আমাদের ম্যাথ ছিল হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের
ওকে, তো আমার একটু কারেন্ট চলে গেছিল, সরি কারেন্ট না, ফোন আসছিল। আচ্ছা ভালোভাবে খেয়াল করো, এইটা ছিল হচ্ছে আমাদের, সরি এইটা ছিল হচ্ছে আমাদের মূলত ম্যাথ। এইটা আমি একটু রেড পেন দিয়ে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা ছিল হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, এখন একটা বিষয় খেয়াল করো, এখান থেকে আছে কি, এখানে আমি ধরবো কি, যদি আমি এক্স স্কয়ার কে জেড ধরি, তাহলে এক্স স্কয়ার কে জেড ধরলে আমাদের এই যে এক্স মানে এক্স কিউব কে জেড ধরলে এক্স স্কয়ার ডিএক্স চলে আসে। এক্স স্কয়ার এই যে ডিএক্স ছিল, এই ডিএক্স চলে আসে, তাহলে এক্স স্কয়ার ডিএক্স ইকুয়ালস টু কত, 1/3 ডিজেড, মানে আমরা জেড এ কনভার্ট করলাম বিষয়টাকে। এখন জেড এ কনভার্ট করার পরে আমাদের এইটা এরকম আসছে, মানে ডিজেড ডিভাইড বাই ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড, অর্থাৎ আমাদের এই প্রসেসের মতো আসছে। তাহলে এই প্রসেস যদি থাকে তাহলে আমরা কি করতাম, উভয় পক্ষে ই টু দি পাওয়ার এক্স গুণ করতাম। তাহলে এখানে কি করতে হবে, ই টু দি পাওয়ার জেড গুণ করছি, তাহলে ই টু দি পাওয়ার জেড গুণ করার পরে আমাদের এইটুকু আসছে, এভাবে আসছে। এখন এখানে আবার ই টু দি পাওয়ার জেড তার উপরে হোল স্কয়ার মাইনাস 1 আসছে, তাহলে আমরা আবার ই টু দি পাওয়ার জেড কে আমরা y ধরে নিলাম। তাহলে ই টু দি পাওয়ার জেড কে আমরা যদি y ধরি, তাহলে ই টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু 1/y dz, dz এর সাপেক্ষে করতেছি, ঠিক আছে, y dy বাই dz। তাহলে দেখো ই টু দি পাওয়ার জেড dz সমান সমান dy আসছে। তাহলে কি আমরা z কে y তে কনভার্ট করছি। তাহলে দেখো এখানে ছিল ই টু দি পাওয়ার জেড, জেড গুলো সব y তে কনভার্ট হয়ে গেছে। তাহলে কি y স্কয়ার মাইনাস 1 মানে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার সূত্র। তাহলে কি 1 বাই এটা আছে, এটা থাকলো 1 বাই এ, এর মান কত 1, তাহলে 1 বাই এ লন এক্স কত, এখানে এক্স হচ্ছে y, তাহলে y মাইনাস 1 ডিভাইডেড বাই y প্লাস 1, এটা হচ্ছে আমাদের সূত্র, প্লাস সি। এখন দেখো y এর মান কত, y এর মানটা হচ্ছে কি ই টু দি পাওয়ার জেড, আর z এর মানটা হচ্ছে এক্স স্কয়ার এক্স কিউব, তার মানে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। এটাকে যদি আমরা সলিউশন করে পরবর্তী যদি মানটা বসাই দিই, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন। এটাই মূলত আমাদের ফাইনাল সলিউশন আসছে। রিয়াজ কিছু বলবি? তুই ফোন দিলি কারে, কি কিসের জন্য? ও আচ্ছা ঠিক আছে। হয়েছে সবার? আচ্ছা ম্যাথটা আমরা কেন করছি, কারণ ম্যাথটা একটু কঠিন মনে হলেও এটা এটা তুমি যখন আরো একবার করবা তখন আর তোমার কাছে এটা কঠিন মনে হবে না, তখন তোমার কাছে ইজি মনে হয়ে যাবে। এটা তুমি আর একবার যখন করবা তখন ইজি মনে যাবে। আর এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে যদি মনে করো সাস্টে পরীক্ষা হয়তো সাস্টে এরকম প্রশ্ন দিত, বা হচ্ছে এটা প্রকৌশল ছাড়া আর কোথাও দিত। চাবি কোথায় রেখে গেছি? ওকে ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমরা বেশি সময় ক্লাস নিব না, আমাদের শেষ পর্যায়ে অলরেডি তোমরা অনেকে বিরক্ত হয়ে গেছো, বোরিং হয়ে গেছো, আমরা শেষ পর্যায়ে আছি, লাস্ট একটা ম্যাথ করে যাই, লাস্ট এই একটা লাস্ট ম্যাথ। cos x dx ডিভাইডেড বাই এখানে আছে 3 প্লাস cos স্কয়ার x ইকুয়ালস টু হোয়াট। একটা বিষয় খেয়াল করো এখানে ভালো মতো, এখানে cos x আছে আর উপরেও কিন্তু cos x আছে, উপরে cos x আছে নিচেও cos স্কয়ার x আছে, কিন্তু এইটাকে আমরা কিভাবে করব, তাহলে cos x নিয়ে আসতে হবে। তাহলে cos x কেমনে নিয়ে আসবো, তুমি যদি বলো ভাই আমি ধরবো যে cos স্কয়ার x সমান সমান z ধরবো, তাহলে এতে আসবে কি, তাহলে তাতে আসবে 2 cos x আসবে, ঠিকই আসবে, কিন্তু সমস্যা কি বলতো, 2 cos x কে যদি করি তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট করতে এটা আবার মাইনাস sin x চলে আসবে, তাহলে এইটাকে কিন্তু আমরা ধরতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, sin x কে ধরতে হবে। তাহলে sin x কে ধরার উপায় কি, এইটাকে আমাদেরকে একটু ভাঙাতে হবে। তাহলে এটাকে আমরা একটু ভাঙাই, তাহলে ভাঙাই তাহলে কত আসবে, দেখো cos x dx ডিভাইডেড বাই, তাহলে কত আসবে এখানে 3 প্লাস 1 মাইনাস cos স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার x। এখন কিন্তু আমরা খুব ইজিলি sin x কে সমান সমান z ধরলে বাকি সব কিছু চলে আসবে, তাহলে বাকিটুকু তোমরা আমার মনে হয় যে পারবা। তাহলে কত আছে এখানে cos x dx আছে, এখানে আসবে কত, তাহলে 4 মাইনাস sin স্কয়ার x ইকুয়ালস টু what। এখন বাকিটুকু তাহলে x সমান এই z সমান সমান কত ধরতে হবে, sin x, z সমান সমান sin x ধরলে পরবর্তীতে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। দেখি তোমরা